নমস্কার জনগণ, আবার চলে এসেছি দাঁত কেলানো ব্লগ নিয়ে। তোমরা দেখতে থাকো দাঁত কেলানো ব্লগ। আমার কাছে পার্সোনাল প্লেন আছে, তো আমি প্লেন করে ছাড়া আর কিছু করেই যাই না। শুধুমাত্র আমাকে ওয়েলকাম করার জন্য এনারা এখানে দাঁড়িয়ে আছে। আর এই যে হিরো আমাকে দেখেই যাচ্ছে কখন থেকে। আর এইসব ভুলভাল ধারণা আমার মন ছাড়া আর কারোর মনে আসতেও পারে না। আরে সেলিব্রিটি হয়নি তো কি আছে, ভাবতে কি ক্ষতি বলো। চলে এসছে আমাদের ভদরনি। চুলটা খুলতে হবে, ভুলে যাচ্ছে, মানে স্টাইলটা ঠিক হচ্ছে না। মেট্রো থেকে নেমেছি, একই মেট্রোতে উঠে ও পেছনে নেমেছে আমার সামনে। আমি বলেছিলাম তাড়াতাড়ি আয়, যাদবপুরে একসাথে যাবো। বাবালে দেখ পুরো ঘেমে চা, কোন জায়গায় এসছি আমরা, মরণ জায়গা। দেখ মুখটা, এই বড় পাখায় আমরা একটু খাওয়া খাচ্ছি। আমাদের বাড়ি হলো বিজয়গড়ে, আর আমরা কাজে গেছি আজকে দমদম নাগের বাজার। মানে ভাবতে পারছেন, আকাশ থেকে পাতাল। এতটা দূরে গেলে গরম লাগবে না তো আর কি বা হবে। কাজে আসবো আর সুন্দর করে সাজবো না, এটা তো কোনো পসিবলই না। এই যে সুন্দর শাড়িটা দিদিরাই প্রোভাইড করেছিল এখানকার, কত সুন্দর লাগছে পরে, একদম পাপা কি পারি, দেখেছো হাসিটা, মাই গড। আমি দিদিটাকে জিজ্ঞেস করলাম তোমাকে ব্লগে নিলে কোনো অসুবিধা নেই তো, তারপরে ওকে জিজ্ঞেস করলাম মেয়েটা তো এত মিষ্টি আনলাম, তোমাকে তো আমি ব্লগে নেবোই নেবো, তো মেয়েটা হাসতে শুরু করে দিল। করার চক্কর কি, একটা জিনিস খাওয়ার কথা বললাম, খেতেও পারলে না। একটা ঝামেলা, এই বাবা আমরা ছাড়তে পারবো না। আমার দিদির সাথে লেগে গেছে আমার এখানে তুমুল ঝগড়া। একটা রিলস 10 বার ধরে করছে, সেই নিয়ে লেগে গেছে আমাদের মাঝখানে ঝগড়া। এই ঝগড়া চলতেই থাক, কারণ আমরা এরকমই। আমি ওদের বললাম চলো একটু ঢং করে সবাই মিলে আমরা টাটা বলে দিই, কারণ নেক্সট ব্লগে তো আবার দেখা করতে হবে। একটা মাইক গিফট করেছে গাইজ আমাকে, এই মাইকটা দিয়েই আমি কথা বলতে বলতে এখন বাড়ি চলে যাব। আর আপনাদেরকে আমার এই ফানি ফানি ব্লগ দেখার জন্য করতে হবে কি, লাইক, কমেন্ট আর শেয়ার। চলো টাটা।